ভালো শিক্ষা ব্যবস্থা, তাই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেই দেশে পিএইচডি ডিগ্রি ও পোস্ট ডক্টরেট, পরে পোর্তো গবেষণা। 2009 সালের পর এবছর নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে ভিড়লেন দেশে। এবছর বিধানসভা নির্বাচনে গুরুত্বপূর্ণ একটি ভোট, যা নিজের ভোটাধিকার প্রয়োগ করতে এলেন অর্ঘ্য চট্টোপাধ্যায়। মুর্শিদাবাদ জেলার কান্দি শহর নিবাসী এক গবেষক অর্ঘ্য চট্টোপাধ্যায় বর্তমানে পোর্তো গবেষণা চালিয়ে যাচ্ছেন। অর্ঘ্য 2009 সালে শেষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছিলেন। তারপর কেটে গিয়েছে দীর্ঘ সময়। দীর্ঘদিন গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেননি পড়াশোনা সহ নানা কাজে। তবে এবছর বিধানসভা নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, তাই নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতেই পোর্তো থেকে মুর্শিদাবাদ জেলার কান্দিতে হাজির অর্ঘ্য। স্ত্রী বাবা মা নিয়ে সংসার। স্ত্রী কলকাতায় থাকলেও অর্ঘ্য চট্টোপাধ্যায় তিনি পোর্তো গবেষণা চালিয়ে যাচ্ছেন। অর্ঘ্য চট্টোপাধ্যায় জানিয়েছেন, আর বিদেশে নয়, এবার গবেষণা চালিয়ে যেতে চান দেশের মাটিতেই। তাত্ত্বিক পদার্থবিদ্যা গবেষণা করছেন, যা হলো থিওরিটিক্যাল ফিজিক্স নিয়ে গবেষণা। এছাড়াও এআই নিয়ে গবেষণা করেন পোর্তো। সেখানে নিজস্ব ল্যাব আছে এবং বিভিন্ন ছাত্রছাত্রীরা রয়েছেন তার অধীনে। এবছর বিধানসভা নির্বাচনে যেই ক্ষমতায় আসুক না কেন, শিক্ষার মান উন্নয়ন হোক পশ্চিমবঙ্গে আরো উন্নত। আমি থাকি পোর্তো। তো আমি এখানে এসেছি আমার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে, যেমন সবাই আসে। আমার ভোটাধিকারের জন্য ভোট দিতে এসেছি। আমি ওখানে তাত্ত্বিক পদার্থবিদ্যা বা যেটা আমরা ইংরেজিতে বলি থিওরিটিক্যাল ফিজিক্স নিয়ে কাজ করি। থিওরিটিক্যাল ফিজিক্স আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আমি রিসার্চ করি এবং সেখানে আমার নিজস্ব ল্যাব আছে, আমার স্টুডেন্টরা আছে এবং এখানে এসেছি আমি ভোটাধিকার প্রয়োগ করতে। এবং আমি চাই যে ভবিষ্যতে যেন আমি আমার এলাকায় ফেরত আসতে পাই, যে এলাকায় আমি থাকি সেখানে এসে যেন আমি আমার গবেষণাটা চালিয়ে যেতে পাই। যারা এখনো পর্যন্ত গবেষণা নেই, মানে কি মনে হয়? না, পশ্চিমবঙ্গে গবেষণা থাকলেও এই মুহূর্তে সরকারের ফান্ডিং খুবই কম। একদম তাত্ত্বিক পদার্থবিদ্যা বা বেসিক সায়েন্সের জন্য ফান্ডিং সরকারের খুবই কম, ভাবনা চিন্তা প্রায় নেই বললেই চলে। এবং এই মুহূর্তে আমি আমাদের জেলায়, আমি তো বহু দূর কিছু জানি না, কিন্তু আমাদের জেলায় মুর্শিদাবাদে আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না যেখানে তাত্ত্বিক পদার্থবিদ্যার দিকে প্রচুর গবেষণা হচ্ছে বা যে গবেষণা ইন্টারন্যাশনাল লেভেলে গ্রাহ্য, সেই ধরনের গবেষণা আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না আমাদের জেলায়। এবং সেই জন্য আমি চাই যে আমাদের জেলায় যে ইউনিভার্সিটিগুলো আছে বা যেখানে আছে সেগুলো রিক্রুটমেন্ট প্রসেসগুলো অ্যাটলিস্ট শুরু হোক, যাতে আমাদের মতো লোকজন যারা ফেরত আসতে চায় যেন আসতে পারি। তো আমি নিতান্তই কান্দি এই মহকুমার ছাত্র। আমার ছোট থেকে বড় অবধি এখানেই পড়াশোনা করেছি। এইচএস অবধি আমার এখানেই। তারপরে আমি বিশ্বভারতীতে পড়াশোনা করেছি, আমার ব্যাচেলার্স এবং মাস্টার্স। তারপরে ভোপালে ছিলাম কিছু বছর, চেন্নাই, সাউথ আফ্রিকা, বেলজিয়াম। তারপরে এই মুহূর্তে আমি আছি পোর্তো, যেটা ইউএস এর আন্ডারে। এবং আমি আমার গবেষণার কাজ চালিয়ে যাচ্ছি। আমার গবেষণা গ্র্যাভিটি, তাত্ত্বিক পদার্থবিদ্যা, স্পেশালি স্ট্রিং থিওরি নিয়ে আমার কাজ। এবং এই মুহূর্তে আমি দেশে ফেরত আসতে চাই অ্যাকচুয়ালি। আমি চাইছি যে নির্বাচনটা সুষ্ঠুভাবে হোক, সেটা একটা বড় ইচ্ছে আমার, যে অ্যাটলিস্ট যে যেখানে যে কোনো দলেই ভোট দিতে চায় সে যেন সেইটা পারে, কোনো রকম কোনো চাপ ছাড়া। এবং সেই ভোটের পরে যে দলই পাওয়ারে আসুক, ক্ষমতায় আসুক, তারা যেন শিক্ষাটা নিয়ে বেশ কিছু ভাবনা চিন্তা করে। এবং শিক্ষা শুধু বিশেষ করে প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে এই মুহূর্তে আমি চাই যে গবেষণার লেভেলেও শিক্ষাটা ভাবতে হবে। মোর ইন্টারন্যাশনালি ওরিয়েন্টেড বা ইন্টারন্যাশনাল লেভেলের গবেষণা যেন আমাদের এই জেলাতে হয়, সেইটা ভাবনা চিন্তা করা খুব দরকার, যেটা এই মুহূর্তে নেই, আমাদের জেলায় নেই যা দেখছি। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।